গাড়ি করে আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম উত্তরাখণ্ডের মুক্তেশ্বরের দিকে। উত্তরাখণ্ডে অনেক জায়গা আছে, আপনারা জানেন, নৈনিতাল, বিনসার, আলমোড়া, এছাড়াও কিছু অফবিট জায়গা আছে। মুক্তেশ্বর এর মধ্যে একটা। মুক্তেশ্বর মহাদেব ধাম, এখানে বিখ্যাত শিব মন্দির রয়েছে, সেটা দেখাবো ব্লগে। আমরা আস্তে আস্তে তৃতীয় দিনে মুক্তেশ্বর পৌঁছচ্ছি। মোটামুটি কলকাতা থেকে মুক্তেশ্বর যেতে 3 দিন লাগে, মানে থার্ড ডে পৌঁছাবেন। আর পথে পড়বে একটা সুন্দর অপূর্ব লেক, যার নাম হচ্ছে ভীমতাল। এই যে সেই ভীমতাল, এর ওপর দিয়ে যাবেন। এখানে নেমে সেলফি তুলতে পারেন, কিন্তু প্রায় বিকেল হয়ে এসেছিল। আমরা পরে এটা ফেরার দিন বা মাঝখানে একদিন অনেক দিন থাকছি, তখন এসে এখানে ছবি তুলব, সেলফি তুলব আর বোটিং করব। এখানে রং বেরঙের বোটে করে বোটিং করায়, বেশ দারুণ জায়গাটা। আর এখান থেকেই ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে, তো দারুণ লাগছে জায়গাটা। Good evening everyone. Finally we have reached Mukteshwar after long battle of 3 days. বাপরে বাপ, সেই বাড়ি থেকে পরশুদিন স্টার্ট করেছিলাম, আজকে ফাইনালি ট্রেন দিয়ে নিয়ে এসে পৌঁছালাম। এখানে একটা সুন্দর আমাদের প্রিয় মেয়াও পুষিও দেখতে পাচ্ছেন। হাই, এটা হচ্ছে পাহাড়ি মেয়াও, অনেকটা গরুর মতো দেখতে। পাহাড়ি মেয়াওর এরকমই দেখতে হয়, গরুর মতো। এটাকে ধরবো। মিয়াও। আচ্ছা, আমরা আগে এটা দেখিয়ে নিই। আমরা আগে দেখিয়ে নিই। এই যে এই দিকটাতে রয়্যাল রুমগুলো রয়েছে। আমরা এখানে দুটো ক্যাটাগরির রুম আছে, রয়্যাল আর এক্সিকিউটিভ আর ডিলাক্স, 3টে ক্যাটাগরি রুম বেসিক্যালি। আর এটা ওদের অনলাইন পোর্টাল থেকে বুক করতে হয়। কে এসেছে? হাই হাই মিয়াও। আসো, সব মিয়াওরা মায়ের কাছে আসে, তুমি আমার কাছে থাকো। হ্যাঁ। তো আমরা এক্সিকিউটিভ পাইনি, রয়্যাল পেয়েছি, কারণ খুব ডিমান্ড। আর নিচে একটা ভালো জায়গা আছে, এটাকে 0 পয়েন্ট বলে। এদিকে ওপরে একটা পার্কিং, এখানে ডাইনিং, অফিস, রিসেপশন। দুটো মোস্ট প্রবাবলি আমাদের রুম হবে, আমরা গিয়ে রুম টুরও দিয়ে দেব। হ্যাঁ, রুম টুর এক্ষুনি দিয়ে দেবো। আর এই নিচটাতে হচ্ছে 0 পয়েন্ট। এখানে সিঁড়ি আছে, হ্যাঁ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাওয়া যায়। বা নিচে আরেকটা পার্কিং আছে, ওই যে নিচে যারা ওইদিকে রুমগুলোতে থাকবেন, সম্ভবত ওইদিকে এক্সিকিউটিভ রুমগুলো, সম্ভবত, খুব সম্ভবত। না, এক্সিকিউটিভ ওই যে মা এসে গেছে, এই দেখুন, এইগুলো রয়্যাল রুম। এই দেখুন কোলে কে। ওকে, একটু পরে আবার ভিডিও করব, দিয়ে দিচ্ছি। এবার রুম ট্যুর। রুমের ভেতরে এখানে এখন পৌঁছেছি 7টা বাজে, যথেষ্ট ঠান্ডা লাগছে। হিটার রয়েছে, এই যে ছোট হলে ওটা ব্লোয়ার হিটার, এগুলো আমাদের পারামপুরেও ছিল, বেশ ভালোই গরম হয়। টি কিটস আছে উইথ কেটলি, 2টো গ্লাস দিয়েছে জল খাওয়ার জন্য। এখানে একটা বেড আছে, বেডটার সাইজও খুব বড়। হ্যাঁ, আর এই যে ঘরে এই যে এনাকে ঢুকিয়ে নিয়েছি, ইনি ছাড়তেই চাইছেন না। আর আমাদের বেডটার সাইজটা বেশ বড়। 2টো বসার জায়গা আছে, এখানে একটা জলের জায়গাও রয়েছে, জল ভর্তি আছে, বসার জায়গা। আর এদিকে ব্যালকনি, দারুণ ব্যালকনিটা। ব্যালকনি যাওয়া যায় এদিক দিয়ে, দেখাবো। এই যে এখান দিয়ে গিয়ে বেশ বড়, এদিকটাতে অনেকটা। এখানে আরেকটা জানলা আছে, এটা আরেকটা ড্রেসিং এরিয়া মতো বা সিটিং এরিয়া, সেটাও দেখিয়ে দিচ্ছি। এদিকে জানলা খোলা, আটকে দিই, ঠান্ডা ঢুকছে জন্য। বেশ ঠান্ডা, এখন জুন মাস, তবু খুব ঠান্ডা লাগছে। নিচে 0 পয়েন্ট আছে, কাল দেখাবো, ওই দিকটাতে যাবো। ব্যালকনির পরে এবার দেখাবো ঘরের বাকি জিনিসগুলো। এখানে টিভি আছে একটা। ঘরের ইন্টেরিয়ারটাও বেশ ভালো, কাঠের প্যানেলওয়ালা। শীতকালে আসলে বেশ ভালো, কোজি। গরম লাগবে না, মানে ঠান্ডা বেশি, খুব ঠান্ডা লাগবে না, খুব ঠান্ডা হবে না, পুরো কাঠের প্যানেল। এই যে এখানে ওয়ার্ড্রোবটা, এখানে একটা কম্বল আছে, বসার জায়গা। ওই যে বাইরে থেকে জানলাটা দেখাচ্ছিলাম, এটার এখানে বসে বসেও চা খেতে পারবেন, দারুণ বেশ জায়গাটা।
এখানে কারোর ছবি ফটো তোলা, আলমোড়ার ফটোই ভালো দেখা যাচ্ছে না, পরে দিনের বেলা ভালো করে তুলবো। এখানে ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রোব আছে, বসার জায়গা। এখানে একটা ছোট ডাস্টবিন দেওয়া আছে। বেশ অনেক জায়গাতে চার্জিং পোর্ট আছে, চার্জ করতে অসুবিধা হবে না। ওয়াশরুম, গিজার আছে, গিজারে লাইট জ্বলে না কিন্তু গিজার চলে। সারা রাত বললেন অন করে রাখতে, হাত ধোয়ার জন্য গরম জল লাগতে পারে। বাথরুমটাও ছোটোর মধ্যে ঠিকঠাক। তো এই ছিল আমাদের রুম ট্যুর। বাদ বাকি কাল বেরোবো, তখন বাইরের দৃশ্য সব দেখাবো। দেখতে থাকুন সৌরভ স্টাইরি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।